হাম উপসর্গে খুলনায় একজনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়ে ভর্তি অনেকেই। এই খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বেল্লাল হোসেন সজল এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আনোয়ার হোসেন। প্রথমে যাচ্ছি বেল্লাল হোসেন সজলের কাছে। সজল, খুলনাতে এখন পর্যন্ত হাসপাতালে কতজন ভর্তি আছেন? মানুষজন হাম সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাদি পাচ্ছেন কিনা এবং ডাক্তাররা হামের প্রকোপ নিয়ে কি বলছেন? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। শাহনাজ, খুলনায় ক্রমান্বয়ে যেটি বলা যায় যে হামের উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন। বিশেষ করে খুলনা শহরের থেকে পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, বিভাগ রয়েছে, সেখান থেকেও কিন্তু রোগীরা খুলনা মেডিকেলে আসছে। এখন পর্যন্ত আজকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 25 জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি আছেন। পাশাপাশি যেটি বলা যায় যে আজকে কিছুক্ষণ আগেই, ঘণ্টাখানেক আগে একজন শিশু তিনি মারা গেছেন এবং যেটি বলা হচ্ছে যে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টজনিত কারণেই যে রোগীটির তার কিন্তু মৃত্যু হয়েছে, চিকিৎসকরা সেটি বলছেন। পাশাপাশি যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে চতুর্থ তলা রয়েছে, সেখানে শিশু ওয়ার্ডের একটি কর্নারে সেখানে কিন্তু যে হামের জন্য আলাদা একটি আইসোলেশন বেড করা হয়েছে। সেখানে 25 জন রোগী ভর্তি আছেন। সাধারণ মানুষকে কিন্তু সেখানে যাতায়াতের কারণে নানা ধরনের রেস্ট্রিক্টেড দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে পার্শ্ববর্তী যে জেলা শহরগুলো রয়েছে, বিশেষ করে যে শিশুটি মারা গেছে তার বাড়ি হচ্ছে নড়াইল, ঝিনাইদহের যে কালীগঞ্জ, সেখান থেকে তারা গতকাল রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন। পাশাপাশি পার্শ্ববর্তী যে জেলা গোপালগঞ্জ সহ নানা স্থান থেকে শিশুরা এখানে আসছেন এবং চিকিৎসকরা যেটি বলছেন যে অভিভাবকদের আরও বেশি সচেতন করার পরামর্শ তারা দিচ্ছেন। তো শাহনাজ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সব শেষ। জি, বেল্লাল হোসেন সজল। এবার যাবো চাঁপাইনবাবগঞ্জে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আপনাকে দেখে মনে হচ্ছে কোনো একটি হাসপাতালে আছেন। সেখানকার কি পরিবেশ দেখতে পাচ্ছেন? রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছে কিনা? শাহনাজ, এই মুহূর্তে আমি আছি চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডে। এখানে প্রতিদিনই আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সবশেষ গত 24 ঘন্টায় নতুন করে আরো 35 জন শিশু হামের উপসর্গ নিয়ে জেলা হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 38 জন। তবে গুরুতর অবস্থায় একজন শিশুকে পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে জেলা হাসপাতালে ভর্তি রয়েছে 69 জন শিশু, আর এনে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 519 জনে। একই সময় উপসর্গ নিয়ে মারা গেছে 7 জন। তো চিকিৎসা নিতে আসা স্বজনদের দীর্ঘ অপেক্ষা আর একটি মাত্র ওয়ার্ডে উপচে পড়া রোগীর চাপ, সব মিলে এক ধরনের উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে চাঁপাইনবাবগঞ্জে। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো যে জটিল রোগীদের জন্য স্থানীয়ভাবে কার্যকর চিকিৎসা ব্যবস্থা না থাকায় তাদের নির্ভর করতে হচ্ছে বাইরের হাসপাতালের উপরে। অর্থাৎ এখান থেকে বেশিরভাগ জটিল রোগীকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হচ্ছে। তো স্বজনদের অভিযোগ যে গুরুতর রোগীদের জন্য এখানে নেই পর্যাপ্ত উন্নত চিকিৎসা ব্যবস্থা, আইসোলেশন ওয়ার্ডের ধারণ ক্ষমতা তুলনায় অনেক বেশি রোগী ভর্তি থাকায় সংক্রমণের ঝুঁকিও বাড়ছে। তো সব মিলিয়ে বলা যায় যে মাঠ পর্যায়ের দুর্বলতা যদি কাটিয়ে ওঠা না যায় তবে পরিস্থিতি আরো জটিল হতে পারে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তো সামনে ছিল চাপানগর থেকে আমার কাছে সব শেষ। জি, আনোয়ার হোসেন, আপনাকে ধন্যবাদ। হামের প্রাদুর্ভাব খুলনা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।